অন্যান্য দিনের মতোই বিক্রেতার হাঁক ডাকে সরগম জাপানের টোকিওর মাছ বাজার, তবে মিলছে না আশানুরূপ দাম। ক্রেতার উপস্থিতিতেও পড়েছে ভাটা। জাপান চীনের কূটনৈতিক উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়েছে জাপানের সিফুড বাজারে। পার্লামেন্টে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণের দুঃসাহস দেখায় এর জবাবে সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে জাপান। এমন মন্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে সিফুড আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে বেইজিং। এর আগে ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট ইস্যুতে 2023 সালে জাপানি সামুদ্রিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেটি শিথিল হতে না হতেই ফের কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিল শি জিনপিং সরকার। এই উত্তেজনা ছড়িয়ে বিশ্বমহলেও। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। কেননা আন্তর্জাতিকভাবে চীনের অংশ তাইওয়ান। থাইল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ফিনিস জারুসম্বাটের মতে তাকাইচির মন্তব্য বিশ্ব শান্তি ও এশিয়ার স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক নয়। বক্তব্যটি প্রত্যাহারের আহ্বান তুলেছেন কেউ কেউ। ঐতিহাসিকভাবে চীনের একটি অংশ তাইওয়ান। তাকাইচি এক চীন নীতিকে উপেক্ষা করেছেন। কোনো হুমকির মুখে না থেকেও জাপানের সামরিক পদক্ষেপের কথা কোনো ভালো ইঙ্গিত নয়। এদিকে প্রধানমন্ত্রী তাকাইচির মন্তব্যকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার ভূখণ্ডটির পররাষ্ট্রমন্ত্রী লিন জিয়ালাং বলেন, অর্থনৈতিক চাপ, ভীতি প্রদর্শন এবং সামরিক হুমকি চীনের পুরনো কৌশল। এখন জাপানের ক্ষেত্রেও এমনটা প্রয়োগ করছে শি সরকার। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।